সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। উর্মিস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দুদিন ধরে বর ওই মন্দিরে যাওয়া আসা করছিল রাত্রে, অনেক রাত করে, আবার আসে আবার যায় এইভাবে। তো কালকে রাত্রেও হয়েছিল ওই রকম, রাত ভোর 3টের সময় মনে হয় এসেছিলো ঘরে। তো এসে ওই যে ঘুমাচ্ছে এখন, ফুল কটা তুলে নিয়ে এসেছিলো ভোরবেলা ওই 3:30-এর দিকে। তো আজকে হচ্ছে ভক্তদের নাচ হবে, পুজো হবে, পাঠা বলি হবে, সবটাই দেখতে পাবে তোমরা। তবে পাঠা বলিটা দেখাতে পারবো কিনা বলতে পারছি না। কত ফুল তুলে নিয়ে এসছে সকালবেলা, তো সেই ফুলগুলো দিয়ে হচ্ছে ভাড়ালটা সাজাবে, সেই জন্য। ফল তো আছে 3-4 রকমের, কিন্তু 5 রকমের ফল দিয়ে আজকে পুজো দেওয়া হবে, সেই জন্য বর বলল যে চলো। আবার রাস্তা দিয়ে ফল যাচ্ছিলো হেঁকে হেঁকে, তো সেখান থেকে 5 রকমের ফল নেওয়া হলো। আর এই যে দেখো বর এদিকে মালা গাঁথতে বসেছে। তো মালাটা গাঁথবে হচ্ছে ওই ভাড়ালটাকে সাজানোর জন্য, কারণ ভক্ত নাচ হবে, সেই জন্য তখন নদী থেকে জল আনতে হয় ওদেরকে। তো যার জন্য মালা গাঁথছে এখানটায় বসে বসে। মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে, আর হাঁড়িটার মুখটাই সাজানো হয়ে গেছে। তো এখানটায় সরু মতন সুতো, মানে 2 ভাঁজ করে নিয়েছিল, যেগুলো কাঁথা সেলাই হয় না সেই সুতোগুলো, সাদা সুতো, সেই সুতোগুলো দিয়ে বেঁধেছে আর কি। তো এখানে বলছিল যে মানে পড়ে যাবে কি পড়ে যাবে না, তো আমি বলছিলাম যে চলো একটা মানে একটু বড় করে সুতো নিয়ে আবার এক পাক দিয়ে দাও হাঁড়ির মুখটাই। তো যা আর দেয়নি, তো এখানে বেঁধেই নিচ্ছিল একদম পুরো। যা ফুল তুলে নিয়ে এসেছিল অতগুলো ফুল কিন্তু লাগেনি, তো ওই ফুলগুলো, বাদবাকি ফুলগুলো হচ্ছে মন্দিরে দিয়ে আসবে। আর কারোর যদি লেগে যায় তাহলে সে ভাড়ালটা সাজাতে পারবে। এদিকে দেখো ভাড়ালটা সাজানো কমপ্লিট হয়ে গেছে, তো এটা নিয়ে মন্দির যাবে। আর এইদিকে দেখো বলতে না বলতেই মেঘের অবস্থা এত খারাপ ছিল সকাল থেকে, তো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে ঝমঝম বলতে ভালোই বৃষ্টি শুরু হলো, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল পুরো ডুবিয়ে দিয়েছে রাস্তাঘাট। এখন 1টা থেকে 1:30 বাজে। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে নদী যাওয়ার জন্য, কারণ এই ভাড়ালে করে নদী থেকে জল নিয়ে আসবে, একদম স্নান টান সেরে নদী থেকে জল নিয়ে তবে কিন্তু মন্দিরে ঢুকবে। কি কি হচ্ছে তোমরা দেখতে থাকো কন্টিনিউ, আশা করছি ভালো লাগবে। হাই করো। তো আমরা এখানটা রেডি হয়ে নিয়েছি, দেখো আমি আর বাবু যাওয়ার জন্য, কিন্তু মেঘের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ, মেঘলা হয়ে এসছে, চারিদিকে মেঘলা হয়ে এসছে আর বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। তো কি হয় জানি না, তবে রেডি হয়ে বসে আছি এখন, রেডি হয়ে বসে আছি, দেখি যেতে পারবো কিনা। না বাবু? হ্যাঁ যেতে পারবো আমরা। হ্যাঁ। প্যান্টটা কেমন করে পরেছিস তুই? সোজা হয়নি। এইদিকে মেঘের অবস্থা দেখো কি পরিমাণে মেঘলা হয়ে গেছে, দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এদিকে। কি করে যাব বুঝতে পারছি না। এই যে প্রচুর পরিমাণে মেঘ এসছে, দেখো প্রচুর পরিমাণে মেঘ এসছে। বাবু যেতে পারবো আমরা? যেতে পারবো? বাবা সেই নদীতে গেছে।
ওই আমার বাবা, ওই আমার বাবা। তো বন্ধুরা, ভক্তের নাচ হয়ে গেল, সব তো দেখতেই পেলে। এখন যাচ্ছি আমরা নদীতে। তো তোমাদের দাদা ভাইরা সবাই গেছে, চলে গেছে, আর আমরা পিছনে পড়ে গেছে। এই যে আমরা যাচ্ছি এখন রাস্তা দিয়ে, ওখানে সবাই আছে, মামি আছে, মামি আসছে, তারপরে আমার দেওরের বউটা আছে, আর আমার শ্বশুর সোনাই সবাই আছে, ওই যে আসছে। আর এই যে আমার ননদিনী, আর আমি যাচ্ছি। জল ভালো ছিল না, জল হ্যাঁ জল ছিল না, সবাই খুঁজে চান করবো, চান করবো, হ্যাঁ চান করবো, হ্যাঁ নামবো, হ্যাঁ দাদু চান করবে। ভিজিও না, না না না, গঙ্গা স্নান করেছে না, ঠান্ডা লেগে যাবে। তো এই যে আবার এই যে সন্ধ্যাবেলা পুজো দেবে, তার জন্য এই যে পুজো ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছে। এখন 5 রকম ফল, আতপ চাল, টাকা, ধূপকাঠি, গঙ্গা জল। দরজাটা খুলে দে, না ও আর যাবে না। তো ডালা তো নিয়ে চলে গেল। এইবার হচ্ছে আমি একটু সন্ধ্যে দেবো একটু পরে, আগে ফোনটাকে চার্জ দিয়ে নিই, চার্জ নেই ফোনের মধ্যে। হ্যাঁ
Thank you.